আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি করুণাময় আল্লাহর নামে। তো আজ আপনাদের একটা সানডে 48 ভোল্ট কন্ট্রোলারের ফাংশনাল বিষয় হচ্ছে और 15 ভোল্ট 5 ভোল্ট সব প্রবলেম। এবং কি দেখো এই যে দেখো রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সগুলো খুলে গেছে, পুড়ে গেছে, কিছু পার্টস নাই। এবং এই যে 1K যে রেজিস্ট্যান্স 10 ohms-এর যে রেজিস্ট্যান্স, এটাও পুড়ে গেছে। আসলে এটা কেন পুড়ে গেল এই বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত এবং এই ভিডিওটা করা হলো। এটা একটা সানডে কন্ট্রোলার, আর এই কন্ট্রোলারটা দীর্ঘদিন আমার দোকানে পড়েছিল। সেই কন্ট্রোলারটা আমি এখন পরিষ্কার করব এবং ঠিক করব, আপনাদেরকে দেখাবো। কিন্তু সাময়িক কিছু সময় একটু স্কিপ করা হবে। কেন হবে? দেখা গেছে একটু অতি প্রয়োজনীয়, মানে অনেক বেশি কাজের প্রয়োজন হলে সেটাকে একটু স্কিপ করব। তারপরে স্টেপ বাই স্টেপ প্রতিটি কাজই করব ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, আমার এই ভিডিওটা আজকে হবে কন্টেন্ট আকারের। সবসময় তো আপনাদের লাইভ ভিডিও দিই, আজকে লাইভ হবে না, কন্টেন্ট আকারে হবে। তাহলে এখন আমি এখানকার কিছু পার্টস, এই বড় কম্পোনেন্টসগুলো খুলবো, সেই জন্য আপনাদেরকে ভিডিওটা একটু সাময়িক স্কিপ করব। আচ্ছা, ভিডিওটা স্কিপ করার কথা বলেছিলাম, আজকে ভিডিওটা স্কিপ করব না। ঠিক আছে, এটা আমি খুলতে থাকি মালগুলো খুলবো। খোলার পরে নিচের গুঁড়া পার্টগুলো আগে সুন্দরভাবে বসাবো, তারপরে এটার কাজের ফাইনাল রেজাল্ট দেবো আপনাদের। এই পিছিয়ে তোমরা এদিকে আহ, কেউ এই কাজের সাথে একটু রজন বেশি ব্যবহার করবেন, তাহলে সহজ হবে কাজ। এই দেখো, রজন বেশি ব্যবহার করলে কতটুকু সহজ হয় তোমরা দেখো। ক্যাপাসিটার খুলে পড়ে গেছে। এটা 10-15 ট্রানজিস্টরটা। তবে এই ধরনের কাজ করলে একটু ভালো আয়রনটা ব্যবহার করতে হবে। ভালো মানের আয়রন যদি আপনারা ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনাদের কাজে খুব সফলতা পাবেন। আর আপনারা যারা কাজ কাম শেখার ইচ্ছুক এবং এগ্রি নিয়ে আছেন, অবশ্যই আপনারা চলে আসেন। ইনশাল্লাহ আপনাদেরকে কাজ শেখানো হবে এবং আমরা যেভাবে কাজ করব ঠিক এইভাবে আপনাদেরকে কাজ শেখানো হবে। আচ্ছা, এখন এখানকার যত কম্পোনেন্টস আছিল সব খুলে ফেলা হয়েছে। ধৈর্য সহকারে দেখবেন। হ্যাঁ, সব খুলছি। এটা খোলার উদ্দেশ্য হলো কি, যে নিচের যে গুঁড়া মালগুলো এগুলো কেন খুলে গেল সেটা করার জন্য, এবং প্রত্যেকটা মাল এগুলো কাজ করে এবং আপনাদেরকে দেখায় কী করব, রেডি করব। এখন দেখা গেছে যে এখানকার সব মালগুলো আমার হাতে নেই। দেখা গেছে পুরান কোনো বোর্ডে থেকে খুলে লাগাতে হবে বা এই ধরনের বিষয়। তো ঠিক আছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আমি পারলে, আমার কাছে অগণিত বোর্ড আছে, এগুলো পুরাতন অনেক অগণিত বোর্ড আছে, সেই বোর্ড থেকে আমি খুলে লাগাতে পারবো। তবে যে ডিপ কাকে বলে, যেগুলো পিন সেগুলোকে বলে ডিপ, আর যেগুলো পিন নাই সেগুলোকে বলে এসএমডি।
তাহলে আমি একটু সাকার করে একটু পরিষ্কার করে নিই আগে। আপনারা যারা কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর প্রপারলিভাবে কাজ শেখানো হবে। তো ঠিক আছে, আমি যেহেতু এগুলো সাকার করবো তার সেক্ষেত্রে আর ভিডিও দেওয়ার কিছু নেই, আমি জাস্ট একটু ভিডিও স্কিপ করব। তো দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সাকার করে সমস্ত পার্টসগুলো পরিষ্কার করে নিলাম, এই পাশেও পরিষ্কার করে নিলাম, কিন্তু মাল যেগুলো খারাপ ছিল সেগুলো কিন্তু আমি পাল্টাইনি। এখন মিটার দিয়ে মাপ দেবো আর আপনার পাল্টাবো। হ্যাঁ, এটা আপনারা দেখবেন। তাহলে এখানে যে মালটা নাই সেটা কি করব? এখানে কিন্তু মাল অলরেডি নাই, তো অলরেডি না থাকার কারণে কি করব, এখানে অন্য আরেকটা সার্কিট বোর্ড দেখে যেটা এখানকার প্রয়োজন সেটা এখানে লাগাবো, তাই তো? ওকে। আর এটা এই যে এখানে এই রেজিস্টার এটা খারাপ, এটাকে বাদ দিয়ে দিব, এটা অন্য আরেকটা বোর্ড থেকে নিয়ে এসে লাগাবো। আচ্ছা, এই গেল এটার বিষয়। এখন মাপের বিষয়, এগুলো মাপ দেওয়ার যে বিষয়গুলো আছে, ডায়োড মাপ দিতে হবে আগে। তাহলে আমরা প্রথমে ডায়োড মাপ দিব। এসএমডি ডায়োড ভালো আছে, তারপরে এখানে একটা T4 ডায়োড আছে, আচ্ছা T4 ডায়োডটা মাপ দেখাচ্ছে না, ডায়োডটা খারাপ। ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 380 ওহমসের, ঠিক আছে। ওকে, তারপরে থেকে মিটার কোথায় গেল, এত বেশি কেন? এটা হচ্ছে G1, ঠিক আছে, G1 ঠিক আছে। ওকে, এটা 101, এটা ঠিক আছে, 100 ওহমস, 101 100 ওহমস, এটা ঠিক আছে। এই দুটো হলো সিরামিক্স ক্যাপাসিটার, ঠিক আছে। এখন আমাদের T4 এই যে ডায়োড, এটা ঠিক নেই। আচ্ছা, এটা যদি ঠিক না থাকে তাহলে এটা আমাদের ঠিক দেখার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের কাছে একটা পুরাতন এই বোর্ড আছে, এই বোর্ড দিয়েও আপনাদেরকে দেখাই যে T4 ডায়োডটা আসলে কি মাপ কি দেখাবে। এই যে দেখো, এটা কিন্তু মাপ দেখাইছে, এইটাই মাপ দেখাইছে, বাট ওটা কিন্তু মাপ দেখায়নি। ওকে, তাহলে আমি এই T4 ডায়োডটা ওখানে খুলে নিয়ে লাগাবো, এবং আরও যেগুলো আছে মাল সেগুলো সব ওখানে নিয়ে করবো, লাগাইব। হ্যাঁ, তাহলে আমরা এই যে আরেকটা বিষয় হলো যে এখানকার যে এই যে চপারটা ছিল, সে চপারের মাপ এখানে 3টা কয়েল আছে, 1টা 2টা 3টা কয়েল। দেখো এখানে এটা শর্ট দেখাবে, এটা এই জায়গায় শর্ট দেখাবে, কিন্তু নাই, এটা শর্ট দেখায় নেই, এটা কয়েল খারাপ। এখন এই যে এখানে এটা শর্ট দেখাবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এইটা আমাদের এই কয়েলটা ঠিক নেই, এটাকে বলে চপার বলে। হ্যাঁ, তাহলে যেহেতু অনেক ঠিক নেই, আমার এই চপার আরেকটা লাগাতে হবে, এই গুঁড়া অনেক সঙ্গে অন্যান্য কম্পোনেন্টসগুলো লাগাতে হবে। আর ঠিক আছে, এগুলো আমরা এখন লাগাই। তাহলে এটার মালগুলো আগে আমি একটু খুলে নিতে হবে, খুলে নিলে আমি ওটাতে খুলে নিয়ে এসে লাগাতে পারবো সুন্দর।
আপনারা আমার এই ভিডিওটা যদি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আপনারা সম্পূর্ণ এই কাজের ভিডিওগুলো সম্পূর্ণ মানে আপনারা পারবেন। এটা যদি এই ধরনের রোগ আপনাদের হয়, কখনো পান, রোগ যে পাবেন এমনটা না, এখন রোগ পাইলেন তো তখন পাইলেন না, বিষয়টা এরকম। কারণ এই মালগুলো কেন খুলতেছি, খুললে হলো কি খুব সুন্দরভাবে পরিবেশভাবে আমি খুলে নিয়ে এসে লাগাতে পারবো মালগুলো। আচ্ছা, তাহলে এখানে খুললাম কি T4, এটা খুলেছি। T4 যে কোনো জায়গা থেকে নিয়ে এসে লাগাইতে পারবে। এই যে এটাও কিন্তু, এই যে এটাও T4, এটাও T4। এই মালটা আমার কাছে নতুনও আছে, তো নতুন আমি লাগাবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, এটা ওকে আছে। এই ওসমান কি আইছে? ফোন দিব দে। আইসা আইসা এটাও কামড়ি কুন্ডি কি আছে ধরাই দে। কারণ একটা থেকে আরেকটা গুঁড়া পার্টস খুলতে হলে কী করবেন আপনারা, অবশ্যই যেন সুন্দর করে এই রজন ব্যবহার করেন। আর আপনারা যারা ব্যবহার করবেন তারা যেন অবশ্যই আগে একটু রজন ব্যবহার করে নেবেন। রজন ব্যবহার করলে সুন্দরভাবে ফুটে উঠবে কাজটা। কেউ আপনি কি সিরিয়াল পাইতেছেন না? কাম ধরেই নেব কোন সময়? আপনার গাড়ি ওখানে রাখলে কি আপনার কাম ধরবো না? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে বন্ধুরা দেখো, এখানকার যে গুঁড়া কম্পোনেন্টস যে প্রবলেম ছিল সে প্রবলেমটা সলভ করা হলো। এখন যে ডিপ
কম্পোনেন্টসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। তাহলে ডিপ কম্পোনেন্ট ব্যবহার করতে হলে আমাকে আগে একটা চপার ব্যবস্থা করতে হবে। আপনারা যে নষ্ট চপার দেখলেন, এই যে নষ্ট চপার, এটাও দেখবেন এবং ভালো যে চপারটা আছে ওটাও দেখবেন। তো একটু ভিডিওটা স্কিপ করি, আমি একটা চপার মিল করে বের করে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে বিষয়টা, চপার ফাংশনটা বলেছিলাম। দেখো এই যে এটা হচ্ছে ভালো চপার, এটা ভালো। দেখো এই যে এখানে কাজ করছে, এটা কাজ করছে, এটা কাজ করছে। তার মানে আমাকে তিনোটা কয়েলই কাজ করছে। আর যেটা ড্যামেজ কয়েল ছিল, এটা হচ্ছে ড্যামেজ, ফার্স্ট কয়েল কাজ করছে না, আর 2 নাম্বার কয়েল কাজ করছে, থার্ড কয়েল কাজ করছে। তার মানে ড্যামেজের একটা লক্ষণ আপনাদেরকে শেখালাম। এবং আসো এটার ভিতরে যে এই কথা কম, এই যে এখন যে কম্পোনেন্টসগুলো আছে সেই কম্পোনেন্টসগুলো তুমি এখন কারবার লাগাইতেইছো। এখন কটা গাড়ি আসছে দেখছো? তো ঠিক আছে, এখন দেখো এই যে যে কম্পোনেন্টসগুলো আছে, হ্যাঁ এই কম্পোনেন্টসগুলো একটু মাপ দিয়ে দেখিনি। এটা 100%, আরেকটা এই মালটা খারাপ। ঠিক আছে, এই মালটা এখন 100% ঠিক আছে। ওই মালটা এক পিন কাজ করে নেই, এখন 100% এটা ঠিক আছে। এটা দেখো এইভাবেও কাজ করতেছে, আবার এইভাবে কাজ করবে না, এইভাবে কাজ করবে না। এটা মাঝখানের পিনে দিলে এইদারও কাজ করবে, এদেরও কাজ করবে। ওকে ফাইন, এটা ঠিক আছে। ওকে ওকে এটা তারপরে হচ্ছে এই যে ডায়োড যেটা খোলা ছিল সেই ডায়োড দেখা হবে। ঠিক আছে, এটা উল্টা কাজ করবে না, উল্টা কোনো কাজ করবে না। ওকে, তার মানে এখানকার বড় মালের ভিতরে দুটোই ছিল ডিপ, তো এই দুটা মাল আমরা এখন লাগাবো এই করে। প্রথমে আমরা চপার লাগাচ্ছি, প্রথমে চপার লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চপার লাগানো হয়েছে। তাহলে এখন আমরা আমাদের 13,003 লাগাবো। লাগাচ্ছি এখন। জ্বালাইটা যেন ভালো হয় সবসময়, যে কোনো কাজের ক্ষেত্রে জ্বালাইটা আপনার সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, তাহলে এখন আমরা ছোট কিছু কম্পোনেন্টস আছে এগুলো লাগিয়ে নেব। ক্যাপাসিটর যেগুলো 100 ভোল্ট 4.7 UF এটা লাগাবো। অবশ্যই এখানে মার্ক আছে, প্লাস মাইনাস দেওয়া আছে। ক্যাপাসিটারে সবসময় এই সাদা অংশটা নেগেটিভ,
কালো যেটা ওটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ মনে রাখবে তোমরা। আর তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো, তোমরা একটু লাইক কমেন্ট করো না কেন? লাইক কমেন্ট করলেই তো আমরা হয়তো তোমাদের জন্য ভিডিও বানাতে উদ্বুদ্ধ হব। তোমরা লাইক কমেন্ট শেয়ার সবই করবা, তাহলে নিত্য নতুন ভালো ভালো কিছু কাজের আশা করতে পারবা। হরেন দেওয়ার কোনো জায়গা না, তারপর এখানে হরেন দেয়, অপ্রয়োজনীয় হরেন দেয়। ঠিক আছে, আস্তে আস্তে কম্পোনেন্ট সব ইনস্টল করা হচ্ছে। ডায়োড যেটা খুলেছিলাম, ডায়োডের সাদা অংশ পজিটিভ। ওদিকে করে রাখছো গাড়ি, এদিকে চাপাও চাপাও চাপাও, গাড়ি চাপাও। হ্যাঁ এটা সময় লাগবো, আপনি গাড়ি চাপান, অথবা ওই দিক গেটের সামনে রাখেন, ওই দিক পাশে গেটের সামনে চাপায় রাখেন। আচ্ছা, এই 7805 এটা লাগাবো না, অন্য একটা 7805 লাগাবো। আচ্ছা সমস্যা না, যেটা জানি খুলতে পারলে খোলেন, দেখেন খোলেন। তো মনে হয় ছোট একটা ডাল এসে নাম ডালি লাগবে। ওদিকে রাখো, ওদিকে রাখো, এই তারগুলো কি চেঞ্জ করে দেবো? দেবো। চেঞ্জ দিবেন না নাকি? আমি তো তোমার কলে লাগে তার দেবো না, তুমি আমার দিবা দেখেছি না, আমি তোমার দেবো। আর ভাই মানে তারগুলো যেভাবে কালার ভাই কালার না এইভাবে ভাই একটু 19-20 হবে। আচ্ছা ঠিক আছে, এই তারটা লাগাই দিন দাদা। কখন আসবো? বিকেলে এলে দেবো বিকালে আগে তো না ভাই, একটু হাতের কাজের চাপ তো বাইরে গেছে গা। সারাদিন বন্ধ আছে। আচ্ছা আমি চেষ্টা করবো, ফোন দে, আমার ফোন দিলে কমো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দাদা। এখন সব ক্লিয়ার হয়েছে, এখন 100 ওহমসের রেজিস্ট্যান্সটা লাগালে ইনশাআল্লাহ আমি দশ নম্বর মালটা start করবো। এলো এলো। অডিয়েন্স একটু 100 ওহমসের রেজিস্ট্যান্সটা লইতে লেট হচ্ছে, ভিডিওটা স্কিপ করব। তাহলে বন্ধুরা 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স পাইলাম, আসলে রেজিস্ট্যান্স আছে অভাব নেই, এই মাথাগুলো ভেঙে গেছে গা, যার কারণে আমার অনেক ব্যাক পোহাতে হলো। তো ইনশাআল্লাহ এই লাইনটা লাগাইলেই আমি আমার এই সেটটাকে অন করে দেব।
ভিডিওর শেষ ফিনিশিংয়ে বললাম, যারা কাজ শিখতে চাও অবশ্যই দ্রুতভাবে আমার স্ক্রিনে কোনো নাম্বার থাকবে না, আমার চ্যানেলে ঢুকলেই নাম্বার পাবেন ইনশাআল্লাহ। সমস্ত কম্পোনেন্টস লাগানো হয়েছে। তো এখন আল্লাহর নাম লিয়া লাইন দেব, লাইন দিয়ে টেস্ট করব কতটুকু কি অগ্রসর করতে পারলাম। এই ভিডিওর ভিতরে দোয়া চাই যে একটু দোয়া করেন যেন ঠিকঠাক মতন কাজ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টেস্ট করার জন্য আপনি মেইন ফিল্টার আর ভোল্টেজ না দিলেও চলবে, এখানে দিলেও হবে, নেগেটিভ থাকলে আর এখানে থাকলেই এনাফ। তাহলে আমরা এখানকার ভোল্টেজ দেখব, এখানকার ভোল্টেজ দেবো, যদি ভোল্টেজ ওকে হয়ে যায় আলহামদুলিল্লাহ ওকে। দিয়েছি, লাইন দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে, একদম 100 ওকে। এখন আলোচনার বিষয় হচ্ছে যে এখানকার কোনো পার্টস গরম হয় এবং জুমা বের হয়ে যাচ্ছে কিনা এই জিনিসগুলো দেখতে হবে। না, একদম লিগ্যাল, যেই লিগ্যালভাবে চলার কথা ঠিক সেই লিগ্যালই আছে, কোনো গরম হওয়ার কোনো সুযোগ নেই। মালগুলো দেখলাম ওকে, ধন্যবাদ, বললাম একটু একটা লাগে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে মালটা যখন রেডি করা হলো, রেডি করার পরে এখন দেখো এই যে মালটা আমরা এখন লোড দিয়ে চালাচ্ছি, এই যে দেখো আমাদের মোটর চলছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।